সিকিম ভ্রমণের দ্বিতীয় দিনে লাচুং থেকে 0 পয়েন্ট। আজকের বৃষ্টির বদলে তুষারপাত, তবে এই নতুন চ্যালেঞ্জটাকেও অ্যাকসেপ্ট করলাম। ইয়ামথাং ভ্যালি শান্ত বাতাস আর পাহাড়ি রাস্তা পেরিয়ে বরফে ঢাকা 0 পয়েন্ট। তার মাঝে রাস্তার ভিউগুলো একেবারে আলাদা, অনেকটাই বেশি সুন্দর। আজকের দ্বিতীয় দিনে চেষ্টা করলাম 0 পয়েন্ট থেকে সাংলাফু লেক যাওয়ার, আর সেই পথে যেতে যেতে আজকের আপনাদের বলবো আরেকটা নতুন অভিজ্ঞতার কথা। গুড মর্নিং। ফাইনালি এখন সকাল 6টা, আর সকাল 5:30টায় বেরোনোর প্ল্যানিং ছিল লাচুং থেকে 0 পয়েন্ট, কিন্তু বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন পুরো মেঘ, আর বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সকালে, আর ঠান্ডাটাও বেশ ভালোই রয়েছে। তো এখান থেকে আমরা আজকের 0 পয়েন্ট যাবো, আর 0 পয়েন্টের যে স্পেশাল লেকটা আপনাদেরকে দেখাবো সেটা তো ডেফিনেটলি সারপ্রাইজ আছে। তো একটু বৃষ্টি কমলেই এখান থেকে আমরা রওনা দেবো 0 পয়েন্টের দিকে। ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্ট টাইম আমরা ইউটিউবে এই স্পেশাল লেকটা এক্সপ্লোর করতে চলেছি। তো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য পনির বার্গার পেয়েছি, এটাই খেয়ে নিতে হবে, কারণ উপরে গিয়ে কিছু খেতে পাবো কি না পাবো। তো খাওয়ার পরে বাইকটাকে স্টার্ট করতে হবে, তারপরে আজকে আমাদের রাইড শুরু হবে। চলুন ফটাফট খাওয়া শুরু করি, তারপর আজকে আমাদের রাইড স্টার্ট করবো। তো আমরা এখন এই কোকটাকে ফেলে দেবো, কারণ আমাদের नहीं पीना। थोड़ा सा कोक पी के ये बोतल को खाली कर रहे हैं। तो देखिए पूरा कोक की बोतल खाली हो रहा है, क्योंकि इसमें पानी लेना है और इसमें पानी लेके जा पाएंगे, क्योंकि जो 1 लीटर वाला बोतल है यहाँ पे अलाउड नहीं है। तो यही बोतल से हम लोग पानी भरेंगे। तो এখন সবথেকে বড় চ্যালেঞ্জ বাইকটাকে স্টার্ট করা। জানি না হবে কিনা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। সকাল সকাল বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। হালকা বৃষ্টি আর চকচকে পাহাড়ি রাস্তা ধরে আজকের আমাদের রাইড। আজকের সকালটা সত্যি খুব দারুণ, সত্যি খুব সুন্দর। সকাল সকাল বৃষ্টির জন্য বেশ ভালোই টেনশন ছিল, কারণ আর্লি মর্নিং চেক আউট করে যত তাড়াতাড়ি 0 পয়েন্ট যাওয়া সম্ভব সেটাই চেষ্টা করছিলাম। বাট বৃষ্টিটা আমাদেরকে একটু আটকে দিয়েছিল, আর বেশ ভয় লাগছিল যদি সারাদিন বৃষ্টি হতে থাকে। পাহাড়ের বর্ষার কোনো ভরসা নেই, যখন খুশি হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে বাইকের চাবি খুঁজে পাচ্ছিলাম না, স্ট্যান্ডই খুঁজে পাচ্ছিলাম না। সকালটা খুব টেনশনের মধ্যে গেছে। ফাইনালি বৃষ্টি কমেছে, এখনও রোদ ওঠেনি, হালকা হালকা রোদের ছোঁয়া দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে যে মেঘের ভিউটা জাস্ট অসাধারণ, আপনি না এলে কল্পনা করতে পারবেন না। খুব সুন্দর লাগছে, পাহাড়ের উপরে হালকা হালকা মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা আছে, কিন্তু কাল থেকে ঠান্ডাটা বেশ কিছুটা অ্যাডজাস্ট করে নিয়েছি। ব্রিদিং প্রবলেম অতটা হচ্ছে না, কোনো প্রবলেম নেই। তো দেখা যাক, এখান থেকে 0 পয়েন্ট যেতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। বেশ কিছুটা ইয়াংথাং ভ্যালির কাছাকাছি চলে এসেছি। তো এই রাইডটা জাস্ট অসাধারণ ছিল। বাইক রাইডার হলে লাইফ টাইমে একবার নাথুলা বা নর্থ সিকিম ট্রেক অবশ্যই করবেন, দারুণ এনজয় করতে পারবেন। লাচুং থেকে পাহাড়ি রাস্তা ধরে ইয়ামথাং ভ্যালি, মাঝে মাঝে সুন্দর পাহাড়ি ফুল আর সবুজ গাছে ঘেরা রাস্তা। আর একটু গেলেই ইয়ামথাং ভ্যালি। এখন আমি পৌঁছালাম ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালির আগে একটা হট ওয়াটার প্লেস রয়েছে, সেখানে দাঁড়ালাম না, ডাইরেক্ট এখন 0 পয়েন্টে যাব। ওখান থেকে লেকটা যাব, সাংলাফু লেকে। লেকের রাস্তা খুবই খারাপ শুনলাম, যাওয়া যাচ্ছে না। চেষ্টা করব যে করে হোক যাওয়ার। তো এখানে দেখুন, এখানে অনেকগুলো শপ রয়েছে। এখান থেকে যেমন ইস্ট সিকিমে যাওয়ার আগে জুতো নিতে হয়, তো ইয়ামথাং ভ্যালি থেকে জুতো, জ্যাকেট, এখানে টুপি অনেক কিছু আছে। তো আমি সানগ্লাসটা পেলাম, সানগ্লাস আনতে ভুলে গেছিলাম। ইয়ামথাং ভ্যালিতে খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। এখানে দেখুন পিছনে পাহাড়, পাহাড়ের উপরে মেঘ, আর নিচে একটা ছোট্ট নদী, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো 0 পয়েন্টে যাওয়ার আগে একবার ইয়ামথাং ভ্যালির নিচ থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো। লোকেশনটা খুব সুন্দর। ইয়ামথাং ভ্যালি, যেখান থেকে বয়ে গেছে তিস্তা নদী, আর এই নদীর পাশে ইস্ট সিকিমের মতন এখানেও পাবেন ইয়াক চড়ার সুযোগ। 0 পয়েন্টের থেকে ইয়ামথাং ভ্যালি অনেক বেশি সুন্দর লাগছে। তবে বছরের শুধু কয়েক মাসই এখানে বরফ থাকে, আর যদি এখনই বরফ দেখতে চান তাহলে আপনাদেরকে পৌঁছাতে হবে সোজা 0 পয়েন্টে। ইয়ামথাং ভ্যালির পরে আরেকটা চেকপোস্ট আসবে, তারপরে আরও 1 ঘন্টা রাস্তা। এখন দেখুন এখানে কিন্তু রাস্তা শুকনো, এখানে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ ভালোই করেছে। লিখেছে বলা যাচ্ছে ইয়ার আমার গোপ্রোটা ভেঙে গেল ক্লিপ থেকে পড়ে। আমার গোপ্রোটা ভেঙে গেল, ক্লিপ থেকে খুলে গেছে গিয়ে পড়ে। এই ভয়টা অনেকদিন আগে পাচ্ছিলাম যে গোপ্রো ভেঙে যেতে পারে পড়ে। ফাইনালি ক্লিপটা ঠিক মতো লাগেনি, এখান থেকে খুলে পড়ে গেল। চলো, কিছু করার নেই,
এই গোপ্রোটাই চেঞ্জ করতে হবে, তাও রেকর্ড অন আছে। এখনও 0 পয়েন্টে পৌঁছাতে পারিনি, তার আগেই বরফ শুরু। আর এখান থেকে পুরো বরফ বৃষ্টি হচ্ছে, দেখুন পুরো রাস্তার অবস্থা খারাপ। খুব টাফ জার্নি, এত বরফে বাইক নিয়ে যাওয়াটা খুব চ্যালেঞ্জিং। এখানে পুরো বরফ জমে গেছে, গাড়িটা কোনোভাবে আস্তে আস্তে যেতে হচ্ছে। আর ব্ল্যাক আইসের চান্সেস খুব রয়েছে, জানি না, তার মাঝখানে আমার গোপ্রো ভেঙে গেল। আর এখনও কিন্তু খানিকটা রাস্তা রয়েছে 0 পয়েন্টে যাবার। তো এসেছি যখন 0 পয়েন্ট পর্যন্ত পৌঁছাবো অবশ্যই। আর লেক আজকে সম্ভবত খোলা নেই, তাও চেষ্টা করবো লেকে যাওয়ার জন্য। তো দেখা যাক আদৌ যেতে পারি কিনা। তো ফাইনালি পৌঁছে গেছি 0 পয়েন্টে সোলো রাইড করে। এটা একটা চ্যালেঞ্জ ছিল, অনেক কিছু বলেছিল, রাস্তা খারাপ, ওয়েদার ফোরকাস্ট খারাপ, একটা ছোট ক্ষতি হয়ে গেছে। দেখুন আমার গোপ্রোটা ভেঙে গেছে, এটা হেলমেটে মাউন্ট করা ছিল, পড়ে গিয়ে ডাইরেক্ট গাড়ির টায়ারের নিচে চলে এসেছিলো। কিছু করার নেই, আবার একটা নতুন গোপ্রো নিতে হবে। কমেন্টসে জানাবেন গোপ্রো নেবো না 360 ক্যামেরা নেবো, কমেন্টস অবশ্যই জানাবেন। তো এখান থেকে সাংলাফু লেক কিন্তু বেশি দূরে নয়, কাছেও নয়, প্রায় 8-9 কিলোমিটার যেতে হবে। 8-9 কিলোমিটার মানে অনেকটা। আর অবস্থা বুঝতেই পারছেন, এত বরফের মধ্যে এখান থেকে যাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। পিছনে দেখুন হাত পুরো জমে বরফ হয়ে গেছে, যদিও খুব একটা শ্বাসকষ্ট হচ্ছে না, কমফোর্টেবল আছি। তো দেখা যাক। বড় গাড়ি কিন্তু সাংলাফুতে এখন যাওয়া যাচ্ছে না, যেতে পারবে না, বড় গাড়ি কিন্তু অ্যালাউ নেই। বাইক অ্যালাউড আছে, কিন্তু আমি কতটা যেতে পারবো সেটা একটা দেখার বিষয়। তো চলুন, এখানে বরফে আর নামবো না, কারণ সাংলাফু লেকে যাওয়ার একবার ট্রাই করতে হবে। আর যদি কপালে থাকে সেখান থেকে ঘুরে আসতে পারবো। তো ফাইনালি এখানে পৌঁছে গেছি আমরা। দেখুন 0 পয়েন্টের ভিউ, দারুণ বরফ পড়ছে আর ভালোই ঠান্ডা, হাত পুরো জমে গেছে। এখনও এই বরফের মধ্যেও ছাতা মাথায় দিয়ে অনেকে বরফ নিয়ে খেলছে। যদিও সাংলাফু লেক আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না, কিন্তু এটাই লেটেস্ট আপডেট যে সাংলাফু লেক কিন্তু এখনও সেরকমভাবে ওপেন হয়নি, কারণ এই মরশুমে সাংলাফু লেকের রাস্তা খুবই খারাপ আর বড় গাড়ি নিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না সাংলাফু লেকে। তো নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। বলে দেবো যে সাংলাফু লেক গেলে আপনার কীরকম লাগবে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি 0 পয়েন্টে। এখানে দারুণ বরফ পড়ছে, রাস্তা দারুণ খারাপ ছিল, কারণ বরফ পড়লে এই রাস্তায় কিন্তু দারুণ মুশকিল হয়। পিছনে দেখুন পুরো বরফ আর পুরো মেঘে ঘেরা জায়গা। তো খুব চ্যালেঞ্জিং ছিল, ফাইনালি পৌঁছতে পেরে ভালো লেগেছে। এবারে ফেরাটা খুব টাফ হবে। আর সাংলাফু লেক কিন্তু আপনাদেরকে বলে দিই, যে লেকের উদ্দেশ্যে আমি এসেছিলাম সেই লেকে এই রকম বরফে যাওয়াটা পসিবল না। এখনও অফিসিয়ালি লেক খুললেও কিন্তু এখনও সেই লেকে যেতে টাইম লাগবে। হয়তো এই সিজনে আপনারা সেই লেকে যেতে পারবেন না। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যখনই আমি সাংলাফু লেকে যাব অবশ্যই আপনাদের সেই ভিডিওটা দেবো। আর সাংলাফুটা সারপ্রাইজ হয়ে গেল, এখান থেকে 7-8 কিলোমিটার আরও বাইক রাইড করে যেতে হবে, কিন্তু এই রকম বরফে সাংলাফু লেকে যাওয়াটা পসিবল না। তবে খুশখবরি এটাই যে ফাইনালি সাংলাফু লেক খুলে গেছে। এবারে ঘরে ফেরার পালা। বরফে ঢাকা 0 পয়েন্ট ছেড়ে লাচুং ফেরাটা দারুণ চ্যালেঞ্জিং। আর এই বরফ বৃষ্টি মাথা নিয়ে ফিরতে হবে লাচুংয়ে। আজকের মের 12 তারিখ, মানে 2024 মের 12 তারিখ, এখনও পর্যন্ত সাংলাফু লেক সবার জন্য পুরোপুরিভাবে খোলা হয়নি। যদি ওয়েদার ভালো থাকে অনলি বাইকার্সরা সেই লেকে যেতে পারবেন, তাও খুব রেয়ার 1জন বা 2জন যেতে পেরেছেন। ওয়েদার দেখলেন বেশ ভালোই বরফ পড়ছে ওপরে, ওয়েদার কিন্তু খুব ভালো নেই। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আশা করছি এরপরে সাংলাফু লেক আমি আপনাদের দেখাতে পারবো। আর এই রাইডিং ব্লগসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। প্রচুর কষ্টের ব্যাপার একটা ব্লগ, একটা ভিডিও বানিয়ে সেটাকে আপনাদের সামনে নিয়ে আসার। আশা করছি পরের ভিডিওতে একটা নতুন দারুণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন জায়গা আর একটা নতুন গল্পতে।